আজকে গোঘাট গ্রন্থমেলাতে এসেছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। গ্রন্থাগার মন্ত্রীকে পেয়ে মেলা কমিটির লোকজন খুবই উৎসাহিত যে মন্ত্রীকে স্বয়ং গ্রন্থমেলাতে পাওয়া গেছে, এবং যিনি মেন উদ্যোগী ভূমিকায় রয়েছেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার, তিনিও খুবই খুশি যে মন্ত্রীকে এই মেলায় আনতে পেরে, কারণ গত বছর থেকেই নাকি তাকে আনার চেষ্টা করা হচ্ছিল, যদিও এবছর তিনি সময় দিতে পেরেছেন এবং তিনি এসেছেন এবং লাইব্রেরি সংক্রান্ত বিষয়ে অনেক কথাও বলে গেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন গোঘাটের বিধায়ক তথা এই মেলার যিনি একজন মূল কারিগর মানস মজুমদার। মানসবাবু, মন্ত্রী সাহেব তো এলেন শেষ পর্যন্ত? হ্যাঁ, মন্ত্রী সাহেব কে আমরা যেহেতু গ্রন্থাগার মন্ত্রী না আসলে কিরকম একটা অসম্পূর্ণ ব্যাপার থেকে যায় না, গত বছর থেকে আমরা চেষ্টা করছিলাম যে মেলায় গ্রন্থাগার মন্ত্রী আসুক, কিন্তু গত বছর কথা দিয়ে উনি কথা রাখতে পারেননি কর্মব্যস্ততার জন্য, বিভিন্ন অনুষ্ঠান থাকার কারণে। তো এই বছর আমরা প্রথম থেকেই চেষ্টা করছিলাম যে অন্য মন্ত্রীরা তো আসবেই, কিন্তু যে মেলা সেই মন্ত্রী যদি না আসে তাহলে ব্যাপারটা কেমন হয়। তো উনি কথা দিয়েছিলেন যে একদিন যাবেন, সেই অনুযায়ী আজকে উনি এসছেন। 4টে সার্কেটে উনি ঢুকেছিলেন এবং ঢুকে বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন, এবং দেখার পরে উনি কিছু সময় আমাদের সাথে কাটানোর পরে মঞ্চে ওনাকে আমরা সম্বর্ধনা দিই। স্বামীজির যে যেহেতু 125 বছর পূর্তি শিকাগো বক্তৃতার, স্বামীজির ছবি, উত্তরীয় লোগো দেওয়া, উত্তরীয় গোঘাট গ্রন্থমেলা কমিটির ফুল, আমাদের যে স্মরণিকা, সবকিছু দিয়ে ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়। দেওয়ার পরে ওনাকে বিভিন্ন স্কুলের যে হেডমাস্টারকে উনি ডাকতে বলেন, যে প্রচুর ছেলেমেয়ে ছিল আজকে, যে যে স্কুলের ছেলেমেয়েরা এসে সেই স্কুলের হেডমাস্টারদের মঞ্চে ডাকা হোক। হেডমাস্টাররা আহ্বান পেয়ে ওনারাও খুব খুশি যে মন্ত্রী ডাকতে। বিভিন্ন স্কুলের হেডমাস্টারের সাথে কথা বলেন, অনেক স্কুলের লাইব্রেরিয়ান, অনেক জায়গার লাইব্রেরিয়ানরা তাদের সাথেও কথা বলেন, এবং বক্তব্য রাখতে উঠে যেটা মন্ত্রী বলেন মূলত যে অনেক বইমেলায় তিনি ঘুরেছেন, কিন্তু গোঘাটের মতো একটা প্রত্যন্ত জায়গায় যেখানে ঠাকুরের জন্মস্থান, এই জায়গা প্রচুর সংস্কৃতিবান মানুষের এখানে বসবাস, এই জায়গায় বইমেলা অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু দেরিতে হলেও শুরু হয়েছে। এবং সেই জায়গায় এত বড় আকারে একটা বইমেলা এবং কলকাতার নামি দামি সব পাবলিশার্সরাই সেখানে উপস্থিত, এটা দেখে ওনার খুব ভালো লেগেছে যে না, সত্যিকারের মেলাটা ভালো হয়েছে। এবং উনি সাধারণ যারা আজকে বই কিনতে যারা এসেছিলেন, ছাত্রছাত্রী, মাস্টারমশাই, তাদের উদ্দেশ্যে বলেছেন যে আপনারা জেনে আনন্দিত হবেন যে এই সরকার এর আগে 10,000 টাকা দিত, এই সরকারের আমলে সেটা বেড়ে 50,000 টাকা হয়েছে। এবং বই তো আমাদের সবথেকে কাছের বন্ধু, প্রাণের বন্ধু, এবং মাছ যেরকম জলকে ছাড়া থাকতে পারে না, সুস্থ স্বাভাবিক মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ, তারা বই ছাড়া কখনো বাঁচতে পারে না। তাই আপনারা পুজোর সময় ছেলে মেয়েদের জামা প্যান্ট কিনে দেন, টাকা দিয়ে বাজারে পাঠান জামা প্যান্ট কিনতে। আমিও অনুরোধ করবো আপনাদের এই বইকে বাঁচিয়ে রাখতে, সুস্থ মস্তিষ্কের জায়গাটা বজায় রাখতে, সুস্থ স্বাভাবিকভাবে বাঁচার জন্য আপনারা ছেলে মেয়েদের টাকা দিয়ে বই কিনতে পাঠাবেন, যে বইমেলায় যাও, বই কেনো। এবং এখানে উনি আরো অনেকগুলো সিদ্ধান্ত যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো বলেছেন, যেরকম স্কুল শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে আপনাদের জন্য সুখবর, আগামী দিনে আপনাদের স্কুলের 2 কিলোমিটারের মধ্যে যদি কোনো লাইব্রেরি থাকে, সেই লাইব্রেরিয়ানের অথরাইজ করা চিঠি যদি আপনারা ডিপার্টমেন্টে জমা করেন, তাহলে আপনাদের স্কুলের যে সমস্ত পাঠ্যপুস্তক, সেই পাঠ্যপুস্তক কেনার জন্য আমরা টাকা দেবো। এবং লাইব্রেরির যে সদস্য হওয়া, সেই সদস্য, কোনো একটা লাইব্রেরির সদস্য হলে সেই লাইব্রেরিতেই আগে যাওয়া যেত, এখন আর এই জায়গাটা থাকুক না, সরলীকরণ হয়েছে। আমি একটা লাইব্রেরির সদস্য হলে আরো 5টা লাইব্রেরি আমি যেতে পারবো, এই সুযোগ থাকছে আগামী দিন। এরকম একগুচ্ছ প্রতিশ্রুতি সেখানে রবীন্দ্রনাথ, আবুল কালাম আজাদ থেকে শুরু করে বিভিন্ন যারা মনীষী, সেই মনীষীদের জীবনী, তাদের উক্তি সবকিছু টেনে উনি বক্তব্য রাখেন। এবং যেটা শুনে স্কুলের মাস্টারমশাই থেকে শুরু করে যারা পাঠক, যারা বই কিনতে এসেছিলেন, সবাই অভিভূত যে এত সুন্দর আকারে উনি বইমেলাটাকে ব্যাখ্যা করেছেন, কেন বইমেলায় আসা দরকার, কেন বই পড়া দরকার, এবং বইমেলায় আসার আহ্বান রেখেছেন। এটা আজকে ওনাকে পেয়ে যেভাবে উনি আমাদের উদ্বুদ্ধ করে গেলেন এবং বলে গেলেন যে বইমেলা যেভাবে চলছে এভাবেই চালাতে হবে, আরো বেশি করে সাধারণ মানুষকে বই মেলার মধ্যে জড়িয়ে নিতে হবে। এই মেলা যেন কখনো বন্ধ না হয়, মেলা যেন ভবিষ্যতে আরো ভালো করে হয়, এটা। এবং আমাদের মেলার জন্য উনি আজকে এবছর এসে শুভেচ্ছা দিয়ে গেলেন আমাদের, যে এই বইমেলা আরো ভালো করে চলুক এবং আরো ভালোভাবে যাতে আরো বেশি করে পাবলিশার্স কলকাতা থেকে আসে এখানে। মানসবাবু, এবছর মেলা কতটা জমে উঠেছে এখনো পর্যন্ত?
দেখুন, মেলা তো গত বছরও আমাদের জমে ওঠে প্রথম বছরে, এবং প্রথম বছর আমাদের 20 লক্ষ টাকার বেশি বই বিক্রি হয়েছিল। আমাদের এবছরের টার্গেট, যেহেতু স্টলের সংখ্যা বেড়েছে, যেহেতু পাবলিশারদের আমরা নিয়ে আসি, তাদেরও তো একটা লভ্যাংশ দরকার আছে, তাদের বই সেল হওয়ার দরকার আছে, না হলে আগামী দিনে তারা মেলামুখী হবে না। আর বই সেল না হলে যে উদ্দেশ্য বই মেলা, এই কম্পিউটার হোয়াটসঅ্যাপের যুগে, ল্যাপটপের যুগে, যে আমরা তো ছোটবেলায় আপনি আমি আমরা সবাই লুকিয়ে গল্প বই করতাম, এখন তো ছেলেমেয়েরা যে পাঠ্য পুস্তক বাইরে তো বাইরে যেতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই চেষ্টা করছি আরো বইয়ের সেলটা বাড়াতে, যাতে পাঠকের সংখ্যা বাড়ে। সেই জায়গায় বইমেলা আজকে তৃতীয় দিনে পড়বে। তৃতীয় দিনেই বইমেলা একদম বলতে পারেন যে মারাত্মক ভাবে জমে উঠেছে। এবং এর আগে গতকাল যেরকম গৌতম হালদারের নাটক গতকালই হয়ে গেছে, আজকে ধরুন আমাদের এই হরে কৃষ্ণ হালদারের আপনার শিখল দিয়ে শেষ হলো। এর আগে আমাদের উপেন কল্লা, যে সাংবাদিক, ওদের আপনার ওটা কি বলে আপনার, ওরাও একটা অনুষ্ঠান এখানে করেছে। এবং আগামীকাল অনুপম আসবে। তার আগে আপনার পিঙ্কি দেবাংশী বাউল আছে। তারপরে আপনার এরপরে আবার রজতাভ দত্তের নাটক আছে। তারপরে আপনার খরাজ মুখার্জি আপনার সঙ্গীত পরিবেশন করবে। তারপরে শেষ দিন জিমুত রায় সঙ্গীত পরিবেশন করবে। এবং এর মাঝখানে আরো অনেক অনুষ্ঠান থাকছে। আগামী 26 তারিখে যেরকম ঢাকের প্রতিযোগিতা থাকছে, আমাদের লোকাল গোঘাট যেহেতু ঢাকের জন্য বিখ্যাত, গতকাল কবি সম্মেলন হয়ে গেছে। এরকম বিভিন্ন লোকাল অনুষ্ঠান যেরকম থাকছে, তার সাথে বাইরের শিল্পী দের নিয়ে এসে, যেহেতু মানুষ তো অভ্যেসের দাস, পাঠক আমাদের নতুন করে পাঠকের সেই মানসিক পরিস্থিতি তৈরি করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই এই ধরনের অনুষ্ঠানকে আরো বেশি করে এখানে দিয়ে, যাতে বেশি করে মানুষকে টেনে নিয়ে এসে বইয়ের বিক্রির পরিমাণটা বাড়ানো যায়। এই জায়গাটা আমরা চেষ্টা করছি যে বই মেলাটাকে চূড়ান্ত জায়গায়, আরো চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। সেই জায়গায় আমরা বলতে পারি যে বই মেলা চূড়ান্ত ভাবে জমে উঠেছে। এবং আগামী 5 দিন যে বই মেলা হবে, সেই বই মেলায় মনে হয় গত বছরে যে বই বিক্রি ছিল, সেই বই বিক্রির পরিমাণ যেরকম বাড়বে, পাঠকের সংখ্যাও আমরা এই বই মেলার মাধ্যমে বাড়াতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ গোঘাটের বিধায়ক। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।